ধোকা খাইতে কপাল লাগে ভাই, बड़ो भाग्येर व्यापार, बड़ो सौभाग्येर व्यापार धोखा खावा। क्योंकि धोखा ही एक ऐसा चीज है जो खाने के बाद पता चलता है कि अपना तो सिर्फ अल्लाह है, बाकी सब के सब गद्दार है। मानुष धोखा खाওয়ার পরেই বুঝতে পারে যে একমাত্র বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য একমাত্র আপন আল্লাহ, বাকি সব যাদেরকে দেখা যায় এরা সব মুখোশের আড়ালে থাকা বেঈমান গাদ্দার ছাড়া আর কিছু নয়। ঠিক কি না বলেন? সো ইউ আর সো লাকি if someone has broken your trust। আপনি বড় কপালওয়ালা মানুষ যদি কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলে, আপনি বড় সৌভাগ্যবান মানুষ যদি আপনাকে কেউ ধোকা দেয়। এবং মাথায় রাখবেন, আল্লাহ যখন দেখে যে আমার বান্দা দুনিয়ার মানুষকে অতিরিক্ত বিশ্বাস করছে, আমার বান্দা আমাকে বাদ দিয়ে দুনিয়ার প্রতি আসক্ত হচ্ছে, আমার বান্দা দিন দিন আমার থেকে দূরে যাচ্ছে, এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম আল্লাহ বান্দাকে ধোকা খাওয়ায়। আল্লাহ বান্দাকে বিশ্বাসঘাতকতার যে সার্কেলটা আছে, যে মোমেন্টটা আছে, এর ভেতর দিয়ে নিয়ে যাওয়ায়। এর কারণ আল্লাহ বোঝাতে চায় যে বান্দা, দ্য ওয়ে ইউ আর টেকিং টু গো, যেদিকে তুমি যাচ্ছ, যে পথ তুমি নিচ্ছ যাওয়ার জন্য, দ্যাটস আ রং প্যাথ, এটা সঠিক রাস্তা নয়, এটা ভুল রাস্তা। তুমি যদি শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ট্রাস্ট করো, ধোকা খাওয়ার কোনো চান্স নাই। তুমি যদি মানুষকে বিশ্বাস করো, তুমি একবার নয়, তুমি শতবার ধোকাবাজির শিকার হবা, শতবার বেঈমানের শিকার হবা। ঠিক কিনা বলেন? কিন্তু মাথায় রাখবেন, ধোকাবাজ নিজেকে বড্ড চালাক মনে করে। সে ভাবে যে আমাকে কেউ ধরতে পারবে না, কেউ আমার ধোকাবাজি বুঝতে পারবে না। কিন্তু আল্লাহ যখন দেখে যে একজন বান্দা অনেস্ট এবং তাকে কেউ প্রতিনিয়ত ঠকাচ্ছে, বারবার বেঈমানি করছে, তখন আল্লাহ তার সামনে তার মুখোশটাকে উন্মোচিত করে দেয়, বান্দা সব লাইভ দেখতে পায়। এজন্য আমরা ইমানদার হিসেবে চেষ্টা করব, যতই ধোকাবাজির শিকার আমরা হই না কেন, আমরা কাউকে ধোকাবাজির শিকার করব না, কাউকে নিয়ে আমরা প্রতারণা করব না, কারো বিশ্বাস নিয়ে আমরা খেলবো না। তবে যদি বিশ্বাসঘাতকতার শিকার হন, জীবনটা এখানেই এন্ড অফ দ্য লাইফ নয়। ইউর লাইফ হ্যাজ জাস্ট স্টার্টেড নাও। জীবনটা কেবল শুরু হয়েছে। জীবনে চলতে গেলে হোঁচট খেতে হয়। দেখবেন বয়স যখন বেড়ে যায়, বাবা মা আর আমাদেরকে থাপ্পড় মারে না বাচ্চাকালের মতো, কারণ বাবা মা বোঝে ওর যে বয়স হয়েছে, জীবন ওকে যে থাপ্পড়টা মারবে এই বয়সে, আমাদের থাপ্পড় মারার কোনো প্রয়োজন নেই। অতএব দিস ইজ দ্য লেসন, যত ঠকবেন, যত ঠেকবেন, আবার দাঁড়াবেন, যতবার বাধাগ্রস্ত হবেন আবার দাঁড়াবেন, যতক্ষণ পর্যন্ত সফল না হবেন ততক্ষণ পর্যন্ত থেমে যাওয়ার কোনো চান্সই আমাদের কাছে নেই। ঠিক কিনা বলেন? একটা এক্সাম্পল বোঝেন তো, বৃষ্টিকালে কখনো বাইরে বের হয়েছেন আপনারা? হ্যাঁ, বৃষ্টির সময় খেয়াল করবেন, আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, এখন ইটস এ রেইনি সিজন, বৃষ্টির সময়, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আপনি ভাবতেছেন বাইকে আছি, 1 মিনিটের মধ্যে একটা ছাদ পেয়ে যাব, দোকানের ছাদ, ওখানে গিয়ে থেমে যাব। কিন্তু 1 মিনিট বাদ দিয়ে 2 মিনিট যায়, ছাদ আর আসে না, কোনো স্থান আপনি পাচ্ছেন না, আপনি ভিজে গেছেন। তখন আপনি মনে মনে ভাববেন, ভিজে যেহেতু গেছি, जो होगा देखा जाएगा, आज तो हम भीग के ही रहेंगे। আজকে আমরা ভিজবো, ইচ্ছা মতো আমরা ভিজি, বাইক চালাই আর গান গাই, গান গাইতে গাইতে চলতেছে গাড়ি, আপনি কিন্তু ভিজে গেছেন। তার মানে কি, আপনি বুঝে গেছেন যেহেতু ভিজে গেছি, আজকে যতই ভিজি না কেন, আজকে আমি ভিজতে ভিজতেই বাড়ি যাব। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য রেইনি সিজন, বৃষ্টি যতই হোক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। লাইফটা এক্স্যাক্টলি এরকম। আমরা সমস্যায় পড়লে ভেঙে যাওয়ার চেষ্টা করি, আমরা বিশ্বাসঘাতকতার শিকার হলে আমরা জীবনটাকে স্টপ করে দেই। কিন্তু একবার যখন আপনি এটার সাথে ইউজড হয়ে যাবেন, এটাকে ফেস করে ফেলবেন, তখন আপনার চিন্তা কি হবে জানেন? বিশ্বাসঘাতকতার শিকার যেহেতু হয়েছি, হোঁচট যেহেতু খেয়েছি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। যতবার হোঁচট খাবো, যেহেতু খেয়ে গেছি, আজীবন খেতে থাকবো আর দাঁড়াইতে থাকবো, যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না পৌঁছাবো। আমার থেমে যাওয়ার, টার্ন ব্যাক নেওয়ার কোনো চান্স আমার কাছে নেই। ঠিক কিনা বলেন? দিস শুড বি ইউর মাইন্ডসেট। জীবনে বড় হতে চাইলে এই মাইন্ডসেট রাখতে হবে। অতএব ধোকা খাইলে নিজেকে আপনি কি বলবো, এটাকে আপনি নিজেকে দুর্ভাগা মনে করবেন না, নিজেকে আনলাকি মনে করবেন না, ফরচুনেট ভাববেন। ইউ আর ফরচুনেট, ইউ আর সো লাকি ম্যান।
that someone has broken your trust, যতক্ষণ পর্যন্ত মানুষ এই বিশ্বাসঘাতকতার শিকার না হয়, আল্লাহর অস্তিত্বকে সে ফিল করতে পারে না, আল্লাহর বন্ধুত্বকে সে ফিল করতে পারে না। যখন মানুষ বিশ্বাসঘাতকতার শিকার হয়, তখন মানুষ রিয়েলাইজ করতে পারে একমাত্র আল্লাহই বন্ধু, একমাত্র আল্লাহই আপন সত্তা, কেউ থাকবে না, বাট থাকবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। পরের সময় আমিন।